হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তো আমি নয়ন পোদ্দার আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দুর্গাপুজো তো চলে এসেছে প্রায়, সেই জন্য দুর্গা ঠাকুর করছি, ছোট্ট একটি দুর্গা ঠাকুর। তো আজকে সরস্বতী বানিয়ে তোমাদের দেখাবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। তো মায়ের প্রথম বডি স্ট্রাকচারটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে পা দুটোকে কোনো রকম লাগিয়ে দিয়ে এবার আমি ওপরের বুকটা যেখানে সেখানটা আমি ঠিক করে নিচ্ছি। দেখো, ওপরের বুকটা চওড়া করতে হবে তো, এবং কোমরটা চিকন করতে হবে। তো ওপরটা তার জন্য আমি চওড়া করে নিচ্ছি এবং নিচেরটা কোমরটা চিকন করে নেবো। তো দেখো, বুকের ওখানটা উঁচু হবে। তো মাটি আমি দিয়ে এনে প্রত্যেকটা জায়গায় উঁচু করে নিচ্ছি এবং পেটের ওখানটায় মাটি দিয়ে নিয়ে প্রত্যেকটা জায়গা সমান করে দিচ্ছি। এবং পেটের যে জায়গাটা, সেই পেটের জায়গাটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো, যেহেতু মা এখানে ডান দিকে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, সেজন্য ডান দিকের পেটটা একটু আগিয়ে থাকবে এবং বাঁ দিকের পেটটা একটু কম আগানো থাকবে। তো দেখো, এতে বাঁ দিকের যে পেট, সেই পেটটা আমি আগিয়ে দিচ্ছি এবং ডান দিকের পেটটা কম আগিয়ে দিচ্ছি। এই দেখো, প্রত্যেকটা জায়গায় সমান করে দিচ্ছি, করে নিলাম। করে নিয়ে এবার মায়ের বডিটা আমি সুন্দর করে প্লেন করে নিয়েছি। প্লেন করে নিয়ে জল ব্রাশটা করে নিয়ে যদি পরে করব। তো এবার মায়ের যে দু পায়ের যে মাঝের স্থান, সেই স্থানটা আমি তৈরি করছি। দেখো, মাঝখানটা একটু উঁচুভাবে উঁচু করে নিয়েছি। উঁচু করে নিয়ে জল দিয়ে আমি প্লেন করে নিচ্ছি এবং ডান পাশটায় মাটি দিয়ে নিলাম। মাটি দিয়ে নিয়ে প্রত্যেকটা জায়গায় সমান করে নিচ্ছি এবং দেখতে দেখতে সুন্দর হচ্ছে। চিয়ারিতে দাগ করে নিলাম। দাগ দেওয়ার পরে বা জল ব্রাশ করলে জায়গাটা বা ক্লিন হয়ে যাবে বা সুন্দর হবে দেখতে। তো দেখো, জল দিয়ে আমি প্লেন করে নিচ্ছি। তো আগামীতে দুর্গাপুজো চলে এসেছে, যদি কারোর এরকম মূর্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো বা এসএমএস করতে পারো, সেটা তোমাদের খুশি। যদি এরকম মূর্তি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ যারা এই ভিডিও দেখবে এবং যারা এই কাজগুলো করে তারা কিন্তু এই ভিডিও দেখলে হয়তো বা তাদের কিছুটা উপকার হলেও হতে পারে। যদিও আমি তেমন সুন্দর বানাতে পারি না, যেটুকু পারি বা যেটুকু বুঝি সেটুকু আমি তোমাদের সবটাই শেয়ার করছি। তো দেখো, এবার মায়ের যে দুটি বুক, সেই বুক দুটি আমি তৈরি করছি এবং বুক দুটি তৈরি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে দুটো বুকই সমান হয়। একটা ছোটো বা বড়ো হলে কিন্তু ভালো লাগবে না সেটা, বা সেটা হয়ও না। যার জন্য ছোটো বড়ো না হয় এবং দুটো সমান হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মায়ের দুটো বুক আমি করে নিয়ে দেখো জল দিয়ে প্লেন করে দিচ্ছি মায়ের বুক দুটো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তত আমার ভিডিও করার ইমপ্রেশনটা বেড়ে যায়। তো এবার মায়ের যে ওখানটা মাথা হবে সেইখানটা আমি একটু উঁচু করে নিলাম। উঁচু করে নিয়ে পেছন দিকটা মাটি লাগবে, সেখানটা মাটি দিয়ে নিচ্ছি। মাটি দিয়ে উঁচু করে নিচ্ছি, কারণ এখানটা মায়ের মাথা হবে। যেটা আগে থেকে নিশানা করতে হয়, একদম মাঝ বরাবর মাথা করতে হয়। এবার দেখো, মায়ের হাতটা লাগিয়ে নিচ্ছি। এই ডান হাতটা আমি এইভাবে করে নিচ্ছি, মোহনবাসী রুদ্রপালের যে আদল, সেই আদলটাই করে নিচ্ছি, কারণ এই হাতটায় মা বিনা ধরবেন। এবং বাঁ পাশের যে হাতটা, সেই হাতটা নিচের দিকে করে দিয়েছি যাতে মোহনবাসীর যে রুদ্রপালের যে আদল, সেই আদলটা যাতে আসে, সেই জন্য আমি এরকম করে নিলাম। তো করে নিয়ে দুটো হাত লাগিয়ে দিয়েছি বডিতে। লাগিয়ে দেওয়ার পর দেখো, এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। তো একটা ফ্রেন্ড আমাকে কমেন্টে জানিয়েছিল যে হাতের কোন জায়গাটা কেমন করতে হবে। তো কনুই থেকে যখন কবজির দিকে হাত আগাতে হবে, তখন কনুই থেকে কবজির মাঝ বরাবর পর্যন্ত হাত দুটোকে হাতখানটি কিন্তু মোটা করতে হবে। মোটা করে নিয়ে কবজি পর্যন্ত যখন যেতে হবে তখন চিকন করে দিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে কিন্তু অবশ্যই, খেয়াল না রাখলে কিন্তু হাতটা সুন্দর হবে না দেখতে। কনুই থেকে যখন কবজি পর্যন্ত যাব আমি, তখন কিন্তু মায়ের কনুই থেকে কবজির মাঝ বরাবর পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা মোটা এবং গোলপানা করতে হবে এবং কবজির ওইখানটা চিকন করতে হবে। চিকন করে নিয়ে দেখবে কনুইটা করে দিলে কিন্তু হাতের শেপটা এসে যাবে। এবার মায়ের গলা আমি তৈরি করে নিচ্ছি, যেহেতু মায়ের মাথা লাগাতে হবে। তো দেখো, মাথা আমি আগে থেকে ডাইস থেকে তুলে রেখেছিলাম। ডাইস থেকে তুলে নিয়ে এবার মায়ের মাথাটা আমি সেখানে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে দেখো, মায়ের মাথার উপর যে মাটি, সেই মাটিটি আমি লাগিয়ে দিচ্ছি, কারণ মাথাটা গোল করতে হবে। তো গোল না করলে তো ভালো লাগবে না, সেটা মাটি দিয়ে গোল করতে হবে। যার জন্য আমি মাটি আস্তে আস্তে দিয়ে প্রত্যেকটা জায়গায় গোল করে নিচ্ছি মায়ের মাথাটা। মুখটাও কিন্তু খুবই সুন্দর মুখ, নতুন এটা আমি কিনেছি। এই ডাইসটা কিনে নিয়ে এই মুখটা তৈরি লাগিয়ে নিচ্ছি। এবার প্রথমেই আমি এই ডাইসটা কিনলাম। তো মায়ের মাথাটা একটু ঘুরে গেছে, যার জন্য সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর প্রত্যেকটা জায়গায় মাটি করে নিচ্ছি। মাটি করে নেওয়ার পরে এবার জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশটা করলে কী হয়, কাজটা কিন্তু ফিনিশিং হয় বা দেখতে সুন্দর হয়। দেখো, মায়ের মুখটা কত সুন্দর হাসি আছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং জল ব্রাশটা আমি করে নিচ্ছি। তো দেখো, এই যে সরস্বতীর মূর্তিটা আমি করলাম, আগামীতে এবার এর পাশে যে কার্তিক হবে, সেই কার্তিকের মুখটা আমি করে কার্তিকের মূর্তিটা আমি তৈরি করবো, সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আর যদি কারো এই ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা থাকে বা জানার কিছু প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা ফোন করতে পারো। ডেসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে আমি তোমাদের ফোনটা রিসিভ করার অবশ্যই চেষ্টা করব। তো আজকে আর বেশি কথা বলবো না, এখানেই রাখছি। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামীতে ভিডিও দেখার জন্য